প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে দেখাবো যে মহারাজা শিরিশচন্দ্র কলেজের বিকম যারা জেনারেল নিয়ে পড়তে চাইছো তাদের কত টাকা করে ফিস তোমাদের লাগতে পারে, সিট কীরকম রয়েছে, তোমরা যারা মনিন্দ কলেজে চয়েসে ফার্স্ট চয়েসে রেখেছো বা সেকেন্ড চয়েস বা থার্ড চয়েসে তোমরা রেখেছো, তোমাদের সিট নম্বর অনুযায়ী মানে সিট কত আছে সেই অনুযায়ী তোমাদের কতটা তোমাদের তোমরা সিট পাবে সেখানে সেইটি নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে 144টি আনরিজার্ভ সিট রয়েছে। তার মধ্যে থেকে আনরিজার্ভ যারা জেনারেল ক্যাটাগরি 137, পিডাব্লিউডি আনরিজার্ভ 7টি। তো টোটাল 144টি জেনারেলদের সিট রয়েছে। এবার এই 137টি জেনারেল সিটের মধ্যে ধরো তুমি তোমার র্যাঙ্ক কততে রয়েছে সেটা তোমাদের অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, টোটাল এখানে সিট রয়েছে তোমার 262টি, যেখানে ওবিসি রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, ইডাব্লিউএস রয়েছে। যারা তোমরা জেনারেল ছাত্রছাত্রী রয়েছো, যদি তোমাদের মনে হয় যে মহারাজা শিরিশচন্দ্র কলেজে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে তোমরা জেনারেল নিয়ে ভর্তি হতে চাও, তো তোমাদের কিন্তু যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছো তোমাদের কিন্তু আনরিজার্ভ সিট রয়েছে 137টি। সেখানে তোমাদের দেখবে তোমাদের র্যাঙ্ক কততে আছে। ধরো এখানে 137 জনের মধ্যে ধরো তোমাদের 500 জন এখানে অ্যাপ্লাই করেছে। এই 500 জনের মধ্যে কিন্তু 137 জনকেই কিন্তু ভর্তি নেওয়া হবে, বাকিদের কিন্তু নেওয়া হবে না। তাই এই ব্যাপারটি কিন্তু মাথায় রাখতে হবে। তোমাদের কিন্তু যদি 137 ইন্টু যদি ধরো 200-র কাছাকাছি যদি তোমাদের র্যাঙ্ক থাকে, তাহলে তোমরা নিশ্চয় থাকো মোটামুটি তোমরা কিন্তু পেয়ে যেতে পারো এখানে। তবে তোমরা যদি 500 ওপরে যদি থাকে, 400-র ওপরে যদি তোমাদের নাম্বার থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবে, কারণ 137 জন কিন্তু খুব দ্রুত সিট বুকিং হয়ে যায়। এই ব্যাপারটি তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা যদি আরও বিভিন্ন কলেজে তোমরা যদি জানতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।